একজন সাহাবী তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বললেন যে ইয়া রাসূলুল্লাহ, যে চুরি করেছে সে তো বনু মখজুম গোত্রের, বনু মখজুম গোত্রের মখজুমি নারী চুরি করেছে, এখন সম্ভ্রান্ত বংশের মেয়ে। আল্লাহ পাক তো বলেছেন বলতে, কেউ বলার সাহস পাচ্ছে না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে এটার কোনো শিথিলতা আছে কিনা, ফাঁকফোকর আছে কিনা। তো সবাই পরামর্শ করে একটা কাজ করলো। ওসামা বিন যায়েদ রাদিয়াল্লাহু আনহু, তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রিয় ভাজন, ওসামাকে দিয়ে বলানো যায় কিনা। তিনি হচ্ছে যায়েদ বিন হারিসা রাদিয়াল্লাহু আনহুর ছেলে। ওসামা বিন যায়েদ রাদিয়াল্লাহু আনহু, যায়েদ বিন হারিসা তায়েফের সাথে, ঠিক আছে। ওসামা বিন যায়েদ রাদিয়াল্লাহু আনহু এসে কোনোভাবে এটা একটু বলেই ফেলছেন, ইয়া রাসূলুল্লাহ তো বনু মখজুম গোত্রের মেয়ে। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানে রাগের চেহারা লাল হয়ে গেছেন। তিনি বলছেন যে তুমি সুপারিশ করতেছো আমার কাছে মখজুমি নারীর ব্যাপারে, আল্লাহ পাকের হদ সম্পর্কে তুমি আমাকে সুপারিশ করতেছো। জেনে রাখো যে আমার মেয়ে ফাতিমাও যদি চুরি করতো আমি তার হাত কেটে ফেলতাম। শুধু আইন না, আইনের বাস্তবিক প্রয়োগ দিয়ে সমাজ সংস্কার হচ্ছে, এবং সেটা আল্লাহ পাকের আইনের বাস্তব প্রয়োগ দিয়ে, থিওরিটিক্যাল ছিল না, সেটা প্র্যাকটিক্যাল ছিল। এবং এত ইনসাফ, এত ন্যায় ছিল যে আমার মেয়ে হলেও আমি এটা করব, আমার মেয়েও যদি চুরি করে আমি তার হাত কেটে ফেলব। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই অংশটুকু আমরা নিতে চাই না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মধু খাওয়া, মিষ্টি খাওয়াটা আমরা নিতে চাই, ঠিক আছে। এবার একজন নারী আসছেন, নুরী সাহাবী, এসে বলছেন যে ইয়া রাসূলুল্লাহ, আমি তো অন্যায় করে ফেলছি, আমাকে পবিত্র করেন। কি করছো অন্যায়? আমি অন্যায় করেছি ইয়া রাসূলুল্লাহ, আমাকে পবিত্র করেন। না, তুমি বাসায় চলে যাও, বাসায় যাও, আল্লাহর কাছে ইস্তেগফার করো, আল্লাহ মাফ করে। আর কোর্টে মামলা চলে আসলে তো বিচার করতে হবে, তুমি বাসায় যাও, ইস্তেগফার করো, আল্লাহ মাফ করে দিবে। তিনি বলছেন না ইয়া রাসূলুল্লাহ, আপনি মায়েজ আসলামী রাদিয়াল্লাহু আনহুকে যেভাবে ফিরাই দিয়েছেন আমাকে সেভাবে ফিরাই দিবেন না, আমি পবিত্র হতে চাই, আমাকে পবিত্র করেন। মানুষের ঈমান দেখেন, মানুষ বলতেছে অন্যায় করে এসে ইয়া রাসূলুল্লাহ, আমি পবিত্র হতে চাই, আমাকে পবিত্র করেন। তিনি বলছেন যে তুমি কি এমন অন্যায় করেছো? তিনি বলছেন আমি গর্ভবতী হয়ে গেছি ইয়া রাসূলুল্লাহ। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে বাসায় যাও, আল্লাহর কাছে ইস্তেগফার করো, সন্তান জন্ম হোক, তারপরে দেখা যাবে কি করা যায়। সন্তান জন্ম হলো, নিয়ে আসলেন সন্তানকে কোলে করে, দুধের বাচ্চা। ইয়া রাসূলুল্লাহ, আমার বিচার করে দেন। তিনি বললেন যে সন্তান ছোট, এখন দুধ পান করবে, দুধ পান করানো শেষ হোক তারপরে বিচার করবে। দুধ পান করানো শেষ, রুটি খাইতে শিখছে, কোর্টে আসছেন, বিচার করে দেন ইয়া রাসূলুল্লাহ। নবীজি বললেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আনসারী সাহাবীদের মধ্যে তোমরা কে আছো, হে আমার সাহাবীরা কে আছো যে এই বাচ্চার দায়িত্ব নিতে পারবা? একজন বাচ্চার দায়িত্ব নিলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তোমরা তাকে নিয়ে যাও, রজম করো। আইন থেকে ফিরলেন না, নিয়ে যাও, রজম করো। তাকে রজম করা হচ্ছে, পাথর নিক্ষেপ করে রজম করা হচ্ছে। রক্তের ফিনকি এসে কোনো একজন সাহাবীর কাপড়ে লেগেছিল। সে সাহাবী একটু তির্যক মন্তব্য করেছিলেন। তির্যক মন্তব্য হয় না একটু, যে উনি জেনা করেছেন, ওই রক্ত আমার এখানে এসে লাগলো। এটা শুনে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন যে তোমরা আমার সাহাবীকে ভালো মন্দ বলো না, গালি দিও না, তাচ্ছিল্য করো না। শুনে রাখো, এই নারী সাহাবী অন্যায় করার পরে যে পরিমাণ তওবা করেছেন, এই তওবা যদি পুরো মদিনার মধ্যে বন্টন করে দেওয়া হয় কম হয়ে যাবে। বিচার হয়েছে এইভাবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে। ওমর রাদিয়াল্লাহু আনহুর যুগে মদ পান করেছেন, নিজের হাতে তিনি শাস্তি দিয়েছেন। 40 লাঠি থেকে 80 লাঠি বেত্রাঘাত নিয়ে গেছেন তিনি। নিজের আপনজনের মধ্যে একজন মদ পান করার পরে ওমর রাদিয়াল্লাহু আনহু নিজের হাতে শাস্তি দিয়েছেন। সান্ত্বনার বাণী শুনে আসেন না এখানে। ওমর রাদিয়াল্লাহু আনহুর সময় এমন হয়েছে যে আমর ইবনে আস রাদিয়াল্লাহু আনহু, বিখ্যাত সাহাবী, তিনি মিশরের গভর্নর তখন, তার ছেলে
তার বাবার পলিটিক্যাল পাওয়ারে কিছু একটা অন্যায় করেছিলেন, অন্য কারোর উপর পাওয়ার দেখাইছে আর কি, হয় না এমন? তা বুঝতেই পারতেছেন কি হতে পারে এখনকার যুগে। এটা খবর ওই মিশরের সেই কিপ্তি এসে মদিনায় বিচার দিয়েছে, মদিনায় বিচার দিয়েছে যে আপনার নির্ধারিত গভর্নরের ছেলে আমার উপর জুলুম করছে, তুমি বসো। চিঠি লিখে পাঠাইছেন যে তোমরা দুজনে এখানে আসো, বাবা এবং ছেলে দুজনে আসো। ওমর রাদিয়াল্লাহু আনহু বসে আছেন। আমর ইবনে আস রাদিয়াল্লাহু আনহু বুঝতে পারছেন যে কোন একটা সমস্যা আছে। সন্তানকে বলছেন বারবার, কি করছো বলো ভালো করে। সে সন্তান বলে না কি করছে ভালো করে। পরে যখন মসজিদে দেখা হলো নামাজের পরে, তখন সেই মিশরের কিপ্তি বললো যে আমার উপর এই জুলুম করেছে, সম্মানিত ছেলে আমার উপর জুলুম করেছে। নিজের হাতের দোররা তার হাতে উঠাই দিলেন লাঠি দিয়ে, বলেন যে ইদরিব ইবনুল আকরামিন, আমাদের সামনে সম্মানিত ছেলেকে মারবা। ইদরিব ইবনুল আকরামিন, আমাদের সামনে সম্মানিত ছেলেকে মারবা। এটা মানুষ দেখছে। মারতে মারতে ক্ষান্ত হওয়ার পরে তিনি জিজ্ঞাসা করছেন যে তুমি কি সন্তুষ্ট হয়েছ? হ্যাঁ, আমি সন্তুষ্ট হয়েছি। তখন এটাও বললেন যে তুমি যদি চাও এই লাঠি দিয়ে পারলে তার বাবাকেও তুমি আঘাত করতে পারো, কারণ তার সন্তান তার বাবার পাওয়ারেই তোমার উপর জুলুম করেছে। ওমর রাদিয়াল্লাহু আনহুর যুগ, তাদের ভাষা এটা মধ্যযুগ, ফাসিকদের ভাষা এটা মধ্যযুগ, জালেমদের ভাষা এটা মধ্যযুগ। ইদরিব ইবনুল আকরামিন, সম্মানিত ছেলেকে মারো সবার সাথে, বলতে পারবে? আমর ইবনে আস রাদিয়াল্লাহু আনহুকে নবীজি ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন যে শোনো আমার, যখন মানুষ তার মায়ের গর্ভ থেকে স্বাধীনভাবে বের হয়, তখন কিভাবে তো মানুষ তার উপর জুলুম করতে পারে? আমরা কিভাবে মানুষের উপর জুলুম করতে পারবো যখন মানুষ জন্মই নিচ্ছে মায়ের গর্ভ থেকে স্বাধীনভাবে? এত বড় স্টেটমেন্ট কে দিছে ইতিহাসে? নিজে খুতবা দিতে উঠছেন, মানুষ তার উপর আঙ্গুল তুলে বলেছেন যে আপনার খুতবা পরে শুনবো, আগে আপনি বলেন যে আপনার গায়ে দুইটা জামা কোত্থেকে আসলো। একটা তো সবাইকে আপনি দিয়েছেন গনিমত থেকে, আরেকটা কোথা থেকে আসলো? তারপরে খুতবা শুরু করেন। জনগণ এইভাবে বলতে পারবে কথা? এই আধুনিক যুগে আধুনিক বলতে পারবেন জীবনের কথা? এর আগের তো 18 বছর ইতিহাস দেখেছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কটূক্তি করলে কোনো বিচার হয় নাই। কারো আব্বা আম্মা নানা নানি লিখেছেন, একদম গুম হয়ে গেছেন, শেষ। এটা বলতে পারবে ওমর রাদিয়াল্লাহু আনহুর মতো? বলেন আপনার প্রপার্টির হিসাব দেন। এরকম ছিল একজন নারী, ওই যে বাচ্চাকে খাওয়াচ্ছিল রাত্রেবেলা, বাচ্চা কান্নাকাটি করছিল, মনে আছে না ঘটনাটা? ওমর রাদিয়াল্লাহু আনহু উনি জিজ্ঞাসা করলেন আপনার বাচ্চা কাঁদছে কেন? মা খালি বলছে এতটুকু যে হ্যাঁ দা বাইনি ও বাইন ওমর, এটা আমার আর ওমরের মাঝখানের বিষয়, আমি ওমরের নামে তো বিচার দিব আল্লাহর কাছে। উনি বুঝতে পারেন না যে উনি আমিরুল মুমিনিন, রাত্রেবেলা ভেষ বদল করে তিনি হচ্ছেন। তো কি হয়েছে? আমরা এখানে ক্ষুধার্ত অবস্থায় আছি। ওটা শুনে ওমর রাদিয়াল্লাহু আনহু নিজের পায়ে হেঁটে মদিনায় এসে কাঁধে করে বাইতুল মাল থেকে আটার বস্তা নিয়ে পায়ে হেঁটে হেঁটে গিয়ে ওই মহিলার বাসায় গিয়ে রান্না করে খাওয়াই দিয়ে আসতো। এটাকে বলে মধ্যযুগ। ইনসাফের যুগটাকে বলে কি? একটা মানুষ খুঁজে পাওয়া যায় নাই যে আপনার দুর্নীতি করতেছে, অন্যায় করতেছে। ইসলামিক কোর্টে বসায় দেওয়া হয়েছে আলী রাদিয়াল্লাহু আনহুকে। আলী রাদিয়াল্লাহু আনহু এসে বলল যে আমাকে এখান থেকে অপসারণ করে দেন। কেন? বিচারই তো আসে না, আমি কি বিচার করব? ওর কেসই আসে না। আর আপনাকে আমি কেস দেখালাম শুরুতে, এই 6 মাসের কেস, কতগুলো ঘটনা করছে। এটা মধ্যযুগ। আল্লাহ পাকের আইনের সুষ্ঠু প্রয়োগ ছিল, এবং আইন ছিল আল্লাহ পাকের পক্ষ থেকে। সেই ডিভাইন ল যখন সমাজের মানুষ মেনে নিয়েছে এবং সেই অনুযায়ী যখন খলিফা বা শাসক বিচার করেছে, তখন সমাজ প্রতিষ্ঠা হয়ে গেছে, শান্তি প্রতিষ্ঠা হয়ে গেছে। তখন সমাজে স্থায়ী শান্তি প্রতিষ্ঠা হয়ে গেছে, সমস্ত অন্যায় দুর্নীতি চলে গেছে। মানুষ জিনা করে এসে বলেছে আমি জিনা করছি, আমার বিচার করে দেন। হত্যার তো প্রশ্নই ওঠে না। এরকম আরো ঘটনা আছে। তো মূল কথা হচ্ছে ভাই যে আল্লাহ পাকের এই বিধানগুলো যদি আমরা মানার মতো মানসিকতা না লালন করি এখন, এবং সেই আলোকে যদি আমরা আমাদের জনমত গঠন না করি, তাহলে আগামী 50 বছরেও এদেশে একটাও আল্লাহর আইন বাস্তবায়িত হবে না।
এবং এই আইনগুলো নিজেদের উপর মানে ইম্পোজ করার আগে আমাদের আকীদা আমল সংস্কার করতে হবে যে আমরা এগুলো চাই কিনা, আমরা আসলে এগুলো চাই কিনা, আমরা শিরক থেকে বাঁচতে চাই কিনা, সুন্নতে থাকতে চাই কিনা, তাওহীদ চাই কিনা, আমরা সুদ মুক্ত থাকতে চাই কিনা, মাদক মুক্ত থাকতে চাই কিনা। ইসলামী আইনগুলো ছাড়া আপনি অন্য কোনো যত তথাকথিত পশ্চিমাদের এইসব আইন নিয়ে আসেন, কোনোদিনও আপনি দেশে শান্তি প্রতিষ্ঠা করতে পারবেন না। আল্লাহ পাক আমরা সবাইকে ইসলামী আইনের সৌন্দর্য বোঝার তৌফিক দান করুন। এখন এই লস গুলো কে দিয়েছেন? আল্লাহ রাব্বুল আলামিন। কখন দিয়েছেন? মদিনায়। এই আইনগুলো কোথায় আছে? কোরআনে এবং হাদিসে এবং সুন্নায়। যদি কেউ এই আইনগুলোকে মধ্যযুগীয় বর্বর বলে, সে কাফের। যদি না জেনে বলে, জানি না, কোনো কিছু জানে না, পড়াশোনা করে নাই, না জানে, বুঝে না, তাহলে তাকে সুযোগ দিতে হবে যে আপনি কি জানেন ইসলামের এই কথাগুলো বলা কুফরি? জেনে বুঝে যদি বলে হ্যাঁ আমি জানি এগুলো ইসলামে আছে, জেনেই বলছি এটা মধ্যযুগীয়, তাহলে স্পষ্ট কাফের। আর যদি বলে আমি জানতাম না ইসলামে এগুলো আছে, আমি পড়ি নাই, এখন জানলাম, তওবা করে ফিরে আসলাম, তাহলে আল্লাহ পাক সুযোগ দিবেন তওবা। এখন এই আইনগুলোর ইম্প্যাক্টটা কি ছিল এটা দেখাই। এই আইনগুলোর ইম্প্যাক্ট কি ছিল, যেটাকে এই রামবাম প্রগতিশীল যেগুলো আছে সকল, তারা যেটাকে মধ্যযুগীয় বলতেছে, বরং এটা কিন্তু মধ্যযুগীয় হলো না, আইয়ামে জাহিলিয়াতকে দূর করলো বরং এই আইনগুলা। আইয়ামে জাহিলিয়াতে যে ব্যাপক চুরি, ব্যাপক জিনা, ব্যাপক ধর্ষণ, ব্যাপক সুদ, ব্যাপক শিরক, ব্যাপক ফাসাদ, এগুলোকে 23 বছরে দূর করে দিল এই আইনগুলা। কিভাবে দূর করে দিল? এই আইনের আগে মানুষকে তৈরি করা হলো ইমানের দাওয়াত দিয়ে, আকীদার দাওয়াত দিয়ে, ইসলামের দাওয়াত দিয়ে, পরকালের চেতনায় উদ্বুদ্ধ করে আল্লাহর কাছে ফিরে আসো, আমাদেরকে আল্লাহর কাছে জবাব দিতে হবে, কবর আছে, মিজান আছে, পুলসিরাত আছে, কিয়ামত আছে। মানুষ ইন্টারনালি পরিবর্তন হতে শুরু করলো। যখন মানুষ পরিবর্তন হতে হতে এমন একটা জায়গায় আসলো যে তারা যে কোনো আইন মানতে প্রস্তুত আল্লাহ পাকের পক্ষ থেকে, তখন বিধানগুলো আসা শুরু করলো। শুরুতে কিন্তু বিধান চাপিয়ে দেওয়া হয় নাই, আগে মানুষের আকীদা আমল সংস্কার করা হয়েছে যে মানুষ এগুলো মানার মতো যোগ্য কিনা। শুরুতেই বলা হয়নি মদ ছেড়ে দাও, প্রথমে বলা হয়েছে মদের মধ্যে উপকারিতা আছে কিছু, অতি বেশি, হ্যাঁ। তারপরে বলা হলো যে মদ খেয়ে তোমরা নামাজের ধার কাছে এসো না। ধাপে ধাপে চতুর্থ ধাপে গিয়ে বলা হলো মদ হারাম। মানে একটা নেশনকে আগে তৈরি করা, শরিয়া বিধান মানার ব্যাপারে উদ্বুদ্ধ করা, এটাই হচ্ছে আমাদের কাজ বাংলার মাটিতে। বাংলাদেশের মানুষ আল্লাহকে মহব্বত করে, রাসূলকে মহব্বত করে, দিনকে ভালোবাসে। এখন তারা কি শরিয়া আইন মানার জন্য প্রস্তুত কিনা, ওই জায়গায় নিয়ে যেতে হবে আগে। এখন যেমন সবাই বলতেছে না যে এইসব আইন দিয়ে কোনো কাজ হবে না, এখন বলতেছে না যে শরিয়া আইন অনুযায়ী বাস্তবায়ন করেন, ফয়সালা করেন। এই আগুন থামাইতে পারবেন না তো আপনারা। মানুষকে মানে আলেমদেরকে জেল দিয়ে মানুষকে মাইনাস করে ফেলে এই জেনারেশনের মধ্যে আগুন থামাইতে পারবেন না। এভাবে আস্তে আস্তে বেশিরভাগ মানুষই বলা শুরু করবে যে আমরা এসব তন্ত্র মন্ত্র চাই না, আল্লাহর আইন চাই। এই দিন বেশি দূরে নাই, কিন্তু এই প্রত্যেকটা ঘটনাই একটা একটা করে আস্তে আস্তে মানুষের মধ্যে এটা উস্কে দিবে, আগুন স্ফুলিঙ্গ তৈরি করবে যে এগুলো বোগাস জিনিস, বোগাস ইকোনমি, বোগাস পলিটিক্যাল সিস্টেম, এগুলো দিয়ে আমাদের কোনো কাজ নাই। আমাদের কাছে কোরআন আছে, সুন্নাহ আছে, আল্লাহ আছেন, রাসূল আছেন, এই আইন নিয়ে আমরা চলবো। আজকে যদি আপনি 5 ভরি গোল্ডের সমপরিমাণ ক্যাশ বাসায় রেখে দেন, আজকে থেকে 10 বছর পরে এই ক্যাশের মান কমে যাবে। এতে করে আপনার শ্রমও চুরি হয়ে গেল, আপনার সম্পদও চুরি হয়ে গেল। ধরেন আপনি 1 লাখ টাকা রেখেছেন, 5 বছর পর দেখলেন সেটা হয়ে গেছে 50,000। ওই যে 50,000 চলে গেল, সেই 50,000 টাকা আর্ন করতে আপনাকে সময় দিতে হয়েছে, শ্রম দিতে হয়েছে, তাই না? ওইটা ভ্যানিশ হয়ে গেল। শুধু আপনার সম্পত্তি চলে গেল না, আপনার সময়ও চলে গেল, শ্রমও চলে গেল। তাহলে এই পুঁজিবাদী অর্থ ব্যবস্থার সাথে যারা সম্পৃক্ত, তারা শুধু মানুষের সম্পদ ছিনিয়ে নিচ্ছে না, মানুষের শ্রম, সময়, রক্ত ছিনিয়ে নিচ্ছে। আমি কি বুঝাতে পারছি? হয়তোবা অনেক কথা একটু কঠিন মনে হতে পারে, প্রথমবার রিপিট করে কয়েকবার শুনলে ঠিক হয়ে যাবে। এবং আজকে আমরা পড়াশোনা করতে গিয়ে দেখলাম পৃথিবীতে এখন রাইট নাও, আজকে পর্যন্ত পৃথিবীতে 2% পুঁজিবাদী মানুষ। কয় পার্সেন্ট? পুরো বিশ্বের পপুলেশনের মোট 2% পুঁজিবাদী মানুষ, বাকি 50 থেকে 60% মানুষের ইকোনমি, অর্থ ব্যবস্থাকে নিয়ন্ত্রণ করছে। 2% পুঁজিবাদী মানুষের কাছে যে পরিমাণ সম্পদ আছে জমা করা, এটা দিয়ে বাকি 50%কে খাওয়ানো যাবে। এটাকে বলা হয়
ক্যাপিটালিজম। কি বলে? ক্যাপিটালিজম মানে পুঁজিবাদ। ইসলাম এখানে দিয়েছিল সাম্য, যাকাত, যে ধনীর কাছে সম্পদ আসলে গরিবকে দিতে হবে। তখন মার্কেটের মধ্যে সম্পদের ফ্লো সৃষ্টি হবে, সম্পদ হাত থেকে হাতে কনভার্ট হবে, সেও খাবে আমিও খাবো, সেও পড়বে আমিও পড়বো। আর বিজনেস যখন করা হবে তখন আল্লাহ পাক কাউকে ধনী করবেন, কাউকে গরিব করবেন। আর সুদের মধ্য দিয়ে যেটা হয়েছে, ধনী হবে দিন দিন, আর গরিব দিন দিন গরিব হবে। এগুলো আমাদের চোখের সামনে হচ্ছে। আমাদের এগুলো নিয়ে তো মাথা ব্যথা খুব একটা নাই। আমাদের মাথা ব্যথা হলো ওই যে হাত বাঁধবো কোথায়, তারপরে জোরে আমি নাচতে আমি, তারপরে আমাদের মোজার উপরে মাসাজ করবো, চামড়ার মোজা হতে হবে নাকি আবার কাপড়ের মোজা হলেও হবে। হ্যাঁ, আমাদের তো ইস্যু অনেক, কে কয়টা বিয়ে করলো, তাই না? কোন গণক কি বললো, কোন জ্যোতিষী কি বললো, এইগুলোই। এটা আসলে খুবই লজ্জার। জাতিগতভাবে আমরা কেন জানি এইরকম, এটা আমাদের জন্য লজ্জার। মূল জায়গাটার দিকে ফোকাস না করে আমরা পড়ে থাকি ডালপালা নিয়ে। আর একটা মহামারী ছিল আইয়ামে জাহিলিয়াতে, সেটা হলো মাদক। আপনি একটু নিজেরাই ভাবেন, এই এলাকায়, ঢাকার বাইরে, পুরো বাংলাদেশে মাদকের প্রভাবটা কেমন, অল্প না বেশি? আমার তো মানে প্রত্যেক 10 জনের মধ্যে একজনকে পাওয়া যাবে যে মাদকাসক্ত। আল্লাহ ভালো জানেন। এবং এটা রাষ্ট্রীয়ভাবে হারাম না, রাষ্ট্রীয়ভাবে নিষেধ না যে কেউ মদ খেতে পারবে না, খাইলে শাস্তি হবে, এমন কিন্তু না। সে চাইলে আপনি খেতে পারেন, রাষ্ট্র আপনাকে বাধা দিবেন, দিবে? মদের লাইসেন্স আছে না, খেতে পারেন। অথচ এটা আল্লাহ পাক হারাম করেছিলেন, আমরা হালাল করলাম। আল্লাহ হারাম করেছিলেন, আমরা কি করলাম? হালাল করলাম। আরেকটা সমস্যা ছিল আইয়ামে জাহিলিয়াতের আরেকটা বড় সমস্যা ছিল গোত্রীয় হানাহানি। এটা আমাদের ওয়ার্ল্ডে এবং এখনকার প্রেক্ষাপটে নাই। এটা এখন পলিটিক্যাল দ্বন্দ্বের রূপ নিয়েছে, সামাজিক দ্বন্দ্বের রূপ নিয়েছে, বৈশ্বিক দ্বন্দ্বের রূপ নিয়েছে। আমরা বুঝতে পারলাম এটাও যায়নি পুরোপুরি ভাবে। আরেকটা মারাত্মক সমস্যা ছিল, সেটা হলো জিনা, ব্যভিচার। এটা আমাদের সমাজে কম না বেশি? যাদের দাড়ি পেকে গেছে, তাদের সময় যতটা ছিল না, এখন তার চেয়ে 10 গুণ, 20 গুণ, 30 গুণ বেশি না? এগুলো কমন, এগুলো আইয়ামে জাহিলিয়াতেও ছিল, এখন তো মহামারী। এছাড়াও আইয়ামে জাহিলিয়াতে এমন কিছু ছিল না যেটা এখনকার যুগে আছে। এগুলো ছাড়াও আইয়ামে জাহিলিয়াতেও এমন কিছু ছিল না যেগুলো এখনকার যুগে বিদ্যমান। এখান থেকে বের হওয়ার রাস্তা একটাই, সেটা হলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত ছাড়া বের হতে পারবেন না। সিরাত, ইসলাম, কোরআন, সুন্নাহ, এর বাইরে মানবতার মুক্তির কোনো রাস্তা নাই। আইন না থাকা প্রবলেম, আইন বাস্তবায়ন না হওয়া প্রবলেম, দৃষ্টান্তমূলক শাস্তি বাস্তবায়ন না হওয়া প্রবলেম, অনেক প্রবলেম। এরপরে সামাজিক সচেতনতা আছে, আমাদেরও অনেক গাফিলতি আছে। সবকিছু মিলিয়েই সমস্যার গোড়া হচ্ছে আমরা পরিপূর্ণ ইসলামী শরিয়ার মধ্যে আসতেছি না। সমস্যা একটা ডালপালা নাড়াচাড়া করে সমাধান হবে না। যদি আগামী 7 দিনের মধ্যে এই সাম্প্রতিক ঘটনার বিচার হয়ও, তার মানে এই না যে প্রবলেম সলভ হয়ে গেছে, বরং একটা প্রবলেমের সাময়িক সলিউশন আপনি দিয়েছেন। এরকম প্রবলেম বাংলাদেশে গ্রামে, শহরে আরো বহু আছে। এমন অনেক কিছু আমরা ভুলেও গেছি, অনেক কিছু আমরা জানিও না, অনেক কিছু মিডিয়াতে আসেই নাই, তাই না? এটা এত হাইলাইট হচ্ছে কেন? তার বাবা বলেছে যে আমি তো জানি যে আপনারা বিচার করতে পারবেন না। এই কথাটা তাগুদের গায়ে লাগছে। কথাটা 100% সত্য। কথাটা কি 100% সত্য যে আপনাদের কোনো রেকর্ড নাই এগুলো বিচার করার। এটা গায়ে লেগে গেছে, মিডিয়াতে এটা ফলো করে প্রচার হয়ে গেছে। এর আগে মাগুরার ঘটনা ধামাচাপা পড়ে গেছে, বুঝছো না? এরকম আরো শত শত ঘটনা ধামাচাপা পড়ে গেছে। আদি ভাই গায়েব হয়ে নাই, ইস্যু নাই। আমাদের ঢাকায় বিমান ক্র্যাশ হয়ে গেল একটা প্রতিষ্ঠানে, এতগুলো বাচ্চা মারা গেল, কোনো আলোচনা আছে? এরকম একটার পর একটা ইস্যু আসছে, ধামাচাপা পড়ে গেছে। তো এটা হাইলাইট হওয়ার কারণ হচ্ছে আঙ্গুল উঠানো, প্রতিবাদ করা যে আপনারা পারবেন না, আপনারা পারেন নাই, আপনারা ফেইলার। ওটা গায়ে লাগছে, এগুলো নাড়াচাড়া হচ্ছে।
এটাও হয়তো 2-1 দিন পর ঠান্ডা হয়ে যাবে, কিন্তু সমস্যা সব হবে না। এই সমস্যা থেকে আমি, আপনি, আপনার মেয়ে, আমার বোন, আমার মা, আমরা তো সেফ থাকতে পারবো না। সমস্যা সে করে আমরা হাত দিচ্ছি না। সে করে হাত দেওয়ার জন্য যে ওহির বিধান দরকার, যে দিন দরকার, যে আদর্শ দরকার, যে আইন দরকার, যে শরিয়া দরকার, এখানে আমরা আসছি না। কেন? আমরা নিজেরাই চাই না যে আল্লাহর জমিনে শরিয়া আইন কায়েম হোক। শরিয়া আইন কায়েম হলে তো আমি সুদ খাইতে পারবো না, আমি তখন মদ খাইতে পারবো না, চুরি করতে পারবো না, মদ খাইতে পারবো না, বারে যেতে পারবো না। আমাকে পর্দা করতে হবে, নামাজ পড়তে হবে, ইসলামে আইন আসতে হবে। চুরি করলে হাত কেটে ফেলবে, মদ খাইলে বেত্রাঘাত করবে, জিনা করলে বেত্রাঘাত করবে, ডাকাতি করলে একদিকের হাত কেটে ফেলবে, একদিকের পা কেটে ফেলবে, খুন করলে কেসাস করবে। শরিয়া আইন হয়ে গেলে আমরা তো নিজেরাই পাপ করতে পারবো না। মানুষ পাপের এক্সেসের জন্যই শরিয়া আইন চায় না আমাদের দেশে। আমরা এমন ইসলাম চাই যেটা একটু সুইট ইসলাম, মিষ্টি মিষ্টি। আমরা একটু ইসলাম পালন করবো, আবার একটু অন্যায় করবো, আবার একটু সুবিধা মতো কিছু ইসলামী বিধান পালন করবো, আবার নিজে যেটা পারি না সেটা ইগনোর করবো। এইভাবে চাই আমরা আনুষ্ঠানিক ইসলাম চাই, পরিপূর্ণ ইসলাম চাই না। এই জন্য আল্লাহ পাকের পক্ষ থেকে এই যে সিচুয়েশন গুলা, এগুলো আমাদের উপরে গজব, আযাব, জিল্লাতি, এগুলো আমাদের উপরে জিল্লতি, আযাব, গজব। এবং আপনারা ভাববেন না যে এটা শেষ হয়ে গেছে, ভাববেন না যে এটা শেষ, আপনারা ভাববেন না যে এটাই শেষ ঘটনা, হতেই থাকবে যতদিন পর্যন্ত না এই নেশন পরিপূর্ণ শরিয়া আইন দ্বারা পরিচালিত হয়। আর বলবেন, অনেকে বলবে যে এটাই কি একমাত্র সমাধান? শরিয়া আইন বাস্তবায়ন করাটাই একমাত্র সমাধান না। যাদের উপরে বাস্তবায়ন করব সেই মানুষগুলোকে আল্লাহর পথে নিয়ে আসাটাই সমাধান। দাওয়াতও চলবে, ইসলাহ চলবে, সংস্কার চলবে, তাসকিয়া চলবে, আবার আইনও থাকবে। তখন দেখা যাবে সবকিছু মিলিয়ে সমাজটা সুন্দর হবে। এটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখানো পথ পদ্ধতি। আমাদের নবীজি কি শুধু আইনই বাস্তবায়ন করেছেন? মানুষকে দাওয়াত দেন নাই, ইসলাহ করেন নাই, বুঝান নাই? বুঝিয়েছেন, দাওয়াত দিয়েছেন, কাছে টেনেছেন, চিকিৎসকের মতো কাজ করেছেন। পরে যখন ক্যান্সার হয়েছে তখন অস্ত্রোপচারও করেছেন। যেখানে ক্যান্সার সেখানে কি করছেন? অস্ত্রোপচারও করেছেন। ওটা হলো ইসলামে হুদুদ, কিসাস এবং জিহাদ। আইয়ামে জাহিলিয়াতে ভাই, নিজের ভাই বা গোত্রের মানুষ, এলাকার মানুষ, গোত্রের মানুষ, সে যদি অন্যায় করত পুরা গোত্র তাকে সাপোর্ট দিত। এত বন্ডিং ছিল তাদের মধ্যে। আর ন্যায় করলে তো কোনো কথাই নাই। যেমন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়তের দাওয়াতের কাজ করছে, পুরা বনু হাশিম গোত্র তাকে সাপোর্ট দিচ্ছে। বনু হাশিমের সব ইসলাম কবুল করে নাই, কিন্তু তাকে সাপোর্ট দিচ্ছে গোত্রের কারণে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বয়কট করা হয়েছে 3 বছর। এই শিয়াবে আবু তালেবে পাহাড়ের নিচে তারা উন্মুক্ত একটা কারাগারের মধ্যে বলা যায়, উন্মুক্ত খোলা আকাশের নিচে তারা বসবাস করেছেন 3 বছর। বনু হাশিম, পুরো বনু হাশিম গোত্র নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাশে গিয়ে দাঁড়িয়েছে, আমরা তোমার সাথে আছি। এই বন্ডিং আপনি এখন ইসলাম পন্থীদের মধ্যেই পাবেন না। এই যে বন্ডিংটা, এটা আপনি ইসলাম পন্থীদের মধ্যেই পাবেন না। আর এখানে তো বনু হাশিমের সবাই ইসলাম কবুল করে নাই, অমুসলিম তারা। তখন তারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাপোর্ট দিয়েছেন গোত্রের কারণে। আমার চাচা, আমার ভাতিজা, আমার মামা, আমার এই কারণে। এটা আইয়ামে জাহিলিয়াতে ছিল, এই যুগে পাবেন না আপনি। আইয়ামে জাহিলিয়াতে তারা যে জুয়া খেলতো, জুয়া তো খেলতো ওরা। এই জুয়ার টাকা দিয়ে তারা বহু মানুষকে উপকার করত। হ্যাঁ, ওদের মধ্যে এইটুকু ছিল। মেহমান আসলে বাসায় যদি একটা মাত্র পশু থাকতো, গবাদি পশু, একটাই পশু আছে তার, ওইটাও সে কুরবানি করে খাওয়াই দিত। আইয়ামে জাহিলিয়াতেও মানুষ এমন ছিল। আইয়ামে জাহিলিয়াতে সম্ভ্রান্ত বংশের কোনো মেয়ে কখনো জিনা করতো না। সম্ভ্রান্ত ভালো বংশের কোনো মেয়ে কখনো ব্যভিচার করতো না। যখন মক্কা বিজয় হয়ে গেছে তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবাইকে মাফ করে দিয়েছেন, বায়াত নিচ্ছেন। তখন আবু সুফিয়ানের স্ত্রী হিন্দা রাদিয়াল্লাহু আনহা, তাদের বায়াত নেওয়া হচ্ছে। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তোমরা আল্লাহর সাথে কাউকে শরীক করবে না, জিনা করবে না। যখন বলেছেন জিনা করবে না, তখন তিনি বলছিলেন যে ইয়া রাসূলুল্লাহ, সম্ভ্রান্ত বংশের কোনো মেয়ে কি জিনা করতে পারে? আইয়ামে জাহিলিয়াতেও তারা এটাকে বুঝতেন যে এটা তো কখনো সম্ভবই না। সম্ভ্রান্ত বংশের একজন নারী কিভাবে জিনা করতে পারে?
আইয়ামে জাহিলিয়াতে কোনো কিছুকে সত্য বলে তারা যদি বিশ্বাস করতো, এর উপর থাকতো, তারা জান দিয়ে দিবে, তাও এর বাইরে যাবে না। আর যদি কোনো কিছু মিথ্যা মনে করে তাহলে তো সেটা স্বীকার করবে না। আইয়ামে জাহিলিয়াতেও আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাহেবারা এটা বিশ্বাস করতো যে কোরআন আল্লাহর বাণী, কিন্তু পলিটিক্যাল কারণে বিরোধিতা করত। আবু জেহেল জানতো কোরআন আল্লাহর বাণী। আইয়ামে জাহিলিয়াতে আবু জেহেলরাও আল্লাহকে বিশ্বাস করত। তারা বলতো যে আমরা আল্লাহ পাকের তাওহীদের রুবুবিয়্যাত তো বিশ্বাস করি, মানতে অসুবিধা কি? অন্য ইলাহগুলো বাদ দিতে হবে, এটা মানতে অসুবিধা, আর মুহাম্মাদের আনুগত্য করতে হবে, এটা মানতে অসুবিধা। আইয়ামে জাহিলিয়াতে ওই বড় বড় কাফের যারা ছিল, এরাও কেউ নবুয়ত দাবি করে নাই, কেউ বলে নাই যে আমরা নবী, বলেছে আমরা এই নবীকে মানি না, দাবি করে নাই যে আমরা নবী। এখন এই এই আধুনিক যুগে এসে, সো-কল্ড আধুনিক যুগে এসে ভণ্ড নবীর ছড়াছড়ি সব জায়গায়, এবং ওই ভণ্ডদের সাথে আমরা ব্যবসা করি, বাণিজ্য করি, ওদের পণ্য ছাড়া চলে না। মানে এভাবে বলতে থাকলে আপনাদের আজকে রাত 12টা বাজবে। আমি এক কথায় বলতে চাচ্ছি, আইয়ামে জাহিলিয়াতে এমন অনেক কিছু ছিল না যেটা আপনি এখনকার ওয়ার্ল্ডে দেখতে পারবেন। এইরকম একটা সমাজে, যেটা কথা আমি বললাম যে আইয়ামে জাহিলিয়াতে এমন একটা সমাজে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বেড়ে উঠতেছেন, তিনি নিজে কখনো কোনো পাপের সাথে সম্পৃক্ত হন নাই, মাসুম মিনান নাস, আগেও কোনো গুনাহ করেন নাই, বড় কোনো গুনাহ। মূর্তি পূজাকে ঘৃণা করতেন, বরং তিনি ওই সময় এতিমদের খোঁজ খবর নিতেন, বিধবাদের খোঁজ খবর নিতেন, মানে মুসাফিরের সাহায্য করতেন, দরিদ্র সাহায্য করতেন, আত্মীয়তা সম্পর্ক রক্ষা করতেন, মানুষের উপকার করতেন। তিনি পেরেশান থাকতেন যে মানুষগুলোকে কিভাবে আল্লাহর পথে বা ভালো পথে ফেরাবো। হিলফুল ফুজুর তৈরি করলেন মানুষকে সঠিক পথে আনার জন্য, গৃহযুদ্ধ যেন বন্ধ হয়। এভাবে যখন তার বয়স 40-এ পৌঁছালো, এর মধ্যে তিনি বিয়ে করলেন, ব্যবসা করলেন, বিয়ে করলেন, স্ট্যাবলিশ হলেন। 40 বছর বয়সে আল্লাহ রাব্বুল আলামিন তাকে ওহী করলেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলম, আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। এখানে একটা পয়েন্ট হচ্ছে যে এই জাহেলি সমাজটাকে যে নবী আপনি পরিবর্তন করতে চাচ্ছেন, এটা মানুষের মস্তিষ্ক প্রসূত জ্ঞান দিয়ে, বিদ্যা দিয়ে, বুদ্ধি দিয়ে হবে না। হেরা গুহায় নবীজি বসে থাকতেন, ধ্যান করতেন, আল্লাহকে ডাকতেন, ইবাদত করতেন। এর অর্থ হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমাজের এই অরাজকতার অবস্থা দেখে নিজেকে আলাদা করে রাখতেন, পৃথক হয়ে থাকতেন। ভালো লাগতো না তার কাছে সমাজের এই সমস্যাগুলা, অবস্থাগুলা। নিজে একা থাকতেন, হেরা গুহায় বসে থাকতেন, ধ্যান করতেন, আল্লাহকে। যে কোনো ওলামায়ে কেরামের কাছে যান, তার এই কথাই বলবেন। ওই সময় মদিনা আইন নাযিল হচ্ছে যে এখন যদি কেউ কাউকে অন্যায়ভাবে হত্যা করে, তাহলে হত্যার বদলে হত্যা করবে। এটাকে কি বলে? কিসাস। কি বলে? কিসাস। ওই যে আমরা সূরা বাকারায় পড়ি, কুতিবা আলাইকুমুল কিসাস, কুতিবা আলাইকুমুল কিসাস ফিল কতল, আল হুররু বিল হুররি ওয়াল আবদু বিল আবদি ওয়াল উনসা বিল উনসা। কুতিবা আলাইকুমুস সিয়াম তো আমরা নিয়েছি ঠিক, ওই সূরার মধ্যেই আছে, সামনে ডানে বামে, কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপর সিয়ামকে ফরজ করা হয়েছে। তো রমজান মাসে মাশাআল্লাহ বাংলাদেশে সবাই রোজা রাখে, মুসলিমরা বেশিরভাগই। ওইটারই সামনে আছে কুতিবা আলাইকুমুল কিসাস, তোমাদের উপর কিসাসকে আমি ফরজ করেছি। এটা যে ফরজ, এটা আমাদের অনেকে জানেই না। সে আল্লাহ পাকই ফরজ করেছেন, যে আল্লাহ পাক রমজানের রোজা ফরজ করেছেন। আবার আরেকটু পিছনে গেলে আবার পাবেন কুতিবা আলাইকুমুল কিতাল, তোমাদের উপর যুদ্ধকে ফরজ করেছি। ও তো আলোচনাই নাই। আমরা পয়লা বৈশাখে ইয়া বানাবো, হাতি ঘোড়া এগুলা বানাবো আর কি। যখন অন্য দেশ বানায় মিসাইল, আমরা বানাই হাতি ঘোড়া। ওটাই নাকি প্রোগ্রেস, ওটা ওদের প্রোগ্রেস। আর হুজুরা তো দেশটাকে পিছাই দিল, হ্যাঁ, হুজুরা দেশটাকে পিছাই দিল না, তো ভাষা তো ওদের এরকমই আর কি। এখন কুতিবা আলাইকুমুল কিসাসে আসেন, এটা কোথায় ফরজ হলো? মদিনা না মক্কায়? মদিনায়। কারণ এখানে আমাদের রাষ্ট্র আছে, আমাদের সবকিছু আমাদের কন্ট্রোলে। এখানে আল্লাহ পাক আমাদেরকে আইন দিচ্ছেন একটা একটা করে। কুতিবা আলাইকুমুল কিসাস, তোমাদের মধ্যে কেউ যদি কাউকে হত্যা করে অন্যায়ভাবে, এটা কিসাস করতে হবে। হত্যার বদলে আল্লাহ পাক আইন দিলেন, জিনা যদি কেউ করে এখন মদিনায়,
তাহলে 100টা বেত্রাঘাত করো। কয়টা? 100টা বেত্রাঘাত করো।